নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে আমার চ্যানেল রান্না শেখা শিখার সাথেতে স্বাগত। আজকে আমার মা দুটো রেসিপি করে দেখাবে, ফ্রাইড রাইস ও চিকেন কষা। প্রথমে ফ্রাইড রাইস করে দেখাবে। এখানে গামলায় জল গরম করতে বসিয়েছে। 3টে তেজপাতা দিয়ে দিল, এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম। ওপরে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে দেব জলটা ফোটার জন্য। জলটা ফুটে গেছে, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে অল্প একটু ভিনিগার দিয়ে দেব, তাহলে ভাতটা সাদা হবে। আগে সাদা তেল দিয়েছিলাম যাতে ভাতটা না ভেঙে যায়। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেব। তারপর অন্যদিকে কড়াইতে সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এরপর গাজরগুলো ভেজে নেব। সামান্য নুন দিলাম। এর মধ্যে বিনসগুলো ভেজে নেব। একসাথে করে নিলে সময়টা অনেকটা বাঁচবে আপনার। অন্যদিকে দেখুন হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। এবার এগুলো তুলে নেব। তারপর ওই তেলে ফুলকপিগুলো ভেজে নেব। এবার তুলে নেব। এবার ক্যাপসিকামগুলো ভেজে নেব। তারপর তুলে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে আবার 1 চামচ ঘি দেব। তেজপাতা দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ দেব। কাজু কিশমিশগুলো ভেজে নেব। কাজু কিশমিশ আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। আমি ফোড়ন দিলাম এরকম করে যাতে সেন্টটা ভালো আসে। এবার গামলায় ঘি দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। এবার ভাতগুলো উপরে দিয়ে দেব। এরকম করে সমান করে লেয়ার করতে হবে। এবার এগুলো এরকম করে মাখিয়ে নিয়ে উপরে দিয়ে দেব। ঘি দিলাম ওপরে। চিনি দিলাম। চিনিটা একটু বেশি দিলাম, নুন আগে দেওয়া আছে তাই দেওয়ার দরকার নেই। গরম মশলার গুঁড়ো দেব উপরে। তারপর আবার উপরে সাদা ভাত দিয়ে দেব। আবার সবজিগুলো দিয়ে দেব।
আবার উপরে চিনি দিয়ে দেব। এবার একটু ঘি দিয়ে দেব। আবার গরম মশলাটা দেব। আবার উপরে ভাত দেব। এরকম করে লেয়ার করতে হবে। এবার এগুলো সব মিশিয়ে নেব। এরকম করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এবার চিকেন কষাটা তৈরি করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। এর মধ্যে হলুদ দেব। তারপর সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ দেব, নুন দিয়ে দেব পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, নিয়ে মেখে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেব এক এক করে। এরকম করে ভেজে নিলে মাংসগুলো ভেঙে যাবে না, গোটাই থাকবে। ভাজা হয়ে গেছে দেখুন। এবার তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। চিনি দিলাম। চিনিটা দিলাম যাতে কালারটা ভালো আসে। জিরে দিলাম। এবার এলাচ ও তেজপাতা দিলাম। দেখুন এখানে মাংস রান্নার জন্য সব নিয়ে নিয়েছি। পেঁয়াজ ও লঙ্কা কুচি একসাথে দিয়ে দিলাম। নুন দিলাম অল্প একটু, যাতে পেঁয়াজটা মজে যায়। এবার ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দিলাম একসাথে। এবার রসুন বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটাও দিয়ে দিলাম। হলুদ দেব। জিরের গুঁড়ো দেব। ধনের গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো দেব। মিশিয়ে নেব ভালো করে। আবার একটু নুন দিলাম, কারণ আগে অল্প নুন দিয়েছিলাম। মাংসগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব কালারের জন্য। এটাতে ঝাল হবে না।
এবার দই দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। এবার খানিকক্ষণ নাড়িয়ে হাফ সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এবার গরম জল দিয়ে দেব। আর একটু নুন দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে ঘি দিয়ে দেব। তার ওপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন।